18 থেকে 100 3 দিনেই ব্লকবাস্টার তুফান। রীতিমতো চারিপাশে চলছে তুফান সিনেমার টিকিট সংকট, প্রত্যেকটা সিনেমা হলে চলছে তুফান সিনেমার তাণ্ডব। চারিদিকে শুধু তুফান আর তুফান। বাংলাদেশের মানুষের একটাই দাবি, যে কোনো মূল্যে দেখতে হবে শাকিব খানের তুফান। চারিপাশে আলোড়ন, চারিপাশে গুঞ্জন, সারা বাংলাদেশেই তুফান সিনেমার টিকিট সংকট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। ভাই রে ভাই, তুফান যেভাবে দৌড়াচ্ছে, যেভাবে তার ঘোড়া যেভাবে দৌড়াচ্ছে পাই 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 করে, ভাই আনবিলিভেবল রেসপন্স। রীতিমতো তাণ্ডব চলছে সিনেপ্লেক্স থেকে শুরু করে সিনেমা হলে। 3 দিনেই তুফান সিনেমা ওয়ার্ল্ড টাইম ব্লকবাস্টার। যেভাবে মানুষ ভাই লুফে নিয়েছে। শাকিব খান একটা কথা বলেছিল, 100 কোটি হলে কি আমাকে 25% অর্থাৎ 25 কোটি টাকা কি আমার ঘরে ঢুকবে? আমার মনে হয় উইদিন ভেরি শর্ট টাইম শাকিব খানের ঘরেও 25 কোটি টাকা প্রফিট মানি ঢুকতে যাচ্ছে। তুফান সিনেমা যেভাবে তার গতিতে দৌড়ে যাচ্ছে, যেভাবে পাবলিক অর্থাৎ দর্শক লুফে নিয়েছে, যেভাবে পাবলিক দেখছে, অগ্রিম টিকিটও কাটতে পারছে না। শো বাড়াচ্ছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ, রীতিমতো শো বাড়িয়েও হিমশিম খাচ্ছে প্রত্যেকটা সিনেপ্লেক্স, প্রত্যেকটা মাল্টিপ্লেক্স। সিনেমা হলে তো ভাই কোনো কথাই নাই, সিঙ্গেল স্ক্রিনে তো তাণ্ডব চলছে, মানে সিরাবিরা তাণ্ডব। ময়মনসিংহ ছায়াবাড়িতে জাস্ট ফাটিয়ে দিয়েছে। আমাদের বাংলাদেশের বৃহত্তম সিনেমা হল মনিহার, সেখানে চলছে ভরপুর লেভেলের সুনামি। আমাদের বাংলাদেশের আরো একটি সুনামধন্য সিনেমা হল মধুমিতা সিনেমা হল, সেখানেও চলছে তুফান সিনেমার ভয়াবহ তাণ্ডব। আমাদের আরো একটি কুমিল্লার প্রাণপ্রিয় সিনেমা হল পালকি, সেখানে তো কোনো কথাই নাই, চলছে 12টা থেকে 3টার শো। অর্থাৎ সারা বাংলাদেশ ব্যাপী যেভাবে তুফান সিনেমার জয়যাত্রা শুরু হয়েছে, যেভাবে তুফান সিনেমার জয়ের ধ্বনি শুরু হয়েছে, আর স্টার সিনেপ্লেক্স ব্লকবাস্টারের কথা কি বলবোই রে ভাই, এরা তো রীতিমতো ঘেমে যাচ্ছে। শো বাড়াতে 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 তাদের হাত পা ব্যথা হয়ে গেছে। পাবলিক এত পরিমাণ ঝুঁকে পড়েছে। আগামী 100 বছরে আমি জানি না শাকিব খানের তুফান 2 ছাড়া এই সিনেমার রেকর্ড কেউ ভাঙতে পারবে কিনা। কারণ তুফান অলরেডি রেকর্ড ব্রেকিং সেল দিয়ে দিয়েছে। অলরেডি তুফান সিনেমা যেভাবে যাচ্ছে, যেভাবে তুফান দৌড়াচ্ছে, তুফানকে থামানোর মতো এখতিয়ার ভাই সত্যিকার অর্থে কারো নাই। তুফানের গতিতে কিন্তু ছুটছে, তুফানের গতিতেই দৌড়াচ্ছে। এই সিনেমাটি কই গিয়ে যে থামবে, কোথায় গিয়ে যেটা স্টপ হবে, আমার সত্যিকার অর্থে জানা নাই। একজন দর্শক হিসাবে কিংবা একজন সিনেমা প্রেমী হিসাবে, একজন সাকিব আলী হিসাবে বলতে চাই, বাংলা সিনেমার নতুন সংযোজন, বাংলা সিনেমার নতুন ইতিহাস, বাংলা সিনেমার নতুনত্ব, যার নাম হচ্ছে তুফান। যেই তুফান ইন্ডাস্ট্রি ঘুরিয়ে দিতে পারে, যেই তুফান ইন্ডাস্ট্রির হালচাল একেবারেই পরিবর্তন করে দিতে পারে। হ্যাঁ, ডেফিনেটলি পরিবর্তন করবে। এফডিসি ঘরানার যে চলচ্চিত্রগুলো নির্মাণ হয়, সেই চলচ্চিত্রগুলো এখন মানুষ দেখছে না, আবার লুফেও নিচ্ছে। ভালো গল্প হলে সবাই দেখছে। বাঙালি অর্থাৎ আমাদের দেশের অডিয়েন্স চাচ্ছে মান সম্পন্ন সিনেমা, মানহীন না। সি ক্যাটাগরি সিনেমা চাচ্ছে না। কে চাবে ভাই? 300 টাকা 500 টাকা খরচ করে একটা টিকিট কেটে সাথে পপকর্ন ড্রিঙ্কস কিনে খেয়ে আপনার একটা আঘাতও দেখবো সিনেমা হলে গিয়ে। সেই সময় কি মানুষের এখন আছে? নাই। মানুষের সময়ের এখন অনেক দাম। তাই তো তুফান সিনেমাকে লুফে নিয়েছে সারা বাংলাদেশ। তুফান সিনেমা মানছে না ঝড় বৃষ্টি সিডর। তুফান যেন নিজেই একটা সিডর হয়ে আবির্ভাব হয়ে বাংলাদেশের মাটিতে আছড়ে পড়েছে। সেই তুফানকে টেক্কা দিতে গেলে ভাই রে ভাই, স্বপ্নে আর না হলে মেয়াদ উত্তীর্ণ শুকনা খেয়ে তারপরে মাঠে নামতে হবে। তার আগে তুফানকে টেক্কা দেওয়া কিংবা তুফানকে রেস করা আমার কাছে মনে হচ্ছে জাস্ট অসম্ভব। এই তুফান যে কোথায় যাবে, আবারও বলছি, এই তুফান যে কোন দিকে যাবে, বাংলাদেশের প্রত্যেকটা সিনেমা হলে যেভাবে হুমড়ি খেয়ে পড়েছে, সিনেপ্লেক্সে যেভাবে দাপাচ্ছে, যেভাবে মানুষ লুফে নিচ্ছে, মানে 100 জনকে প্রশ্ন করলে 99 জনই বলছে দেখবো তুফান। আরে ভাই, তুফানে আসেটা কি? কি আছে তুফানে? কি নাই তুফানে ভাই? তুফানে কি নাই তুফানে? গান থেকে শুরু করে অ্যাকশন, ড্রামাটিক, মানে একদম ভরপুর লেভেলের একটা সিনেমা, টুইস্টে ভরপুর। সেই তুফানকে দেখার জন্য ভাই যেভাবে লাইন,
যেভাবে টিকিট কাটার হিড়িক, আমি আমার কিছুক্ষণ আগে একটা ভিডিওতে বলছিলাম যে বাংলা সিনেমার ইতিহাসে সিনেমা নিয়ে কিংবা সিনেমার টিকিট কাটা নিয়ে আমি জানি না এতবার ওয়েবসাইট ঘাটা হয়েছে কিনা, যে ঠিক আছে দেখি স্টার সিনেপ্লেক্সে কালকে শো আছে কিনা, দেখি স্টার সিনেপ্লেক্সে 25 তারিখে শো আছে কিনা, দেখি লায়ন সিনেপ্লেক্সে আছে কিনা, দেখি না যমুনা ব্লকবাস্টার সাইডে আছে কিনা। মানে টিকিটের যে একটা হিড়িক কিংবা সিনেমার টিকিট কাটার যে একটা ব্যাপার স্যাপার, মানে এখন তুফান সিনেমার টিকিট মানে হচ্ছে যেন একটা সোনার হরিণ। সিরিয়াসলি বলতেছি, তুফান সিনেমার টিকিট মানে যেন এখন একটা সোনার হরিণ হয়ে গেছে। মানে এমন একটা অবস্থা, এমন ভাবে তুফান রূপ নিয়েছে, এমন ভাবে যে রূপ নিবে সেটা কিন্তু রাফি ভাই আমাদেরকে আগেই বলেছেন যে সিনেমা মুক্তির পর রীতিমতো দর্শক তোল কালাম বেজে যাবে যে কি হচ্ছে, কোথায় হচ্ছে, কি হচ্ছে না হচ্ছে। নিঃসন্দেহে আমরাও জানি ভালো একটি কাজ হয়েছে, ভালো একটি সিনেমা হয়েছে। আমরা চাই এই তুফানি তাণ্ডব, তুফানি আওয়াজ সারা দেশব্যাপী ছড়িয়ে যাক, সারা বাংলাদেশে তুফানি জয়ধ্বনি ছড়িয়ে ছিটিয়ে পড়ুক। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাফি ভাইয়ের কথা রেশ ধরে বলতে চাই, যদি আপনি তুফান সিনেমা হলে গিয়ে দেখতে চান তাহলে আপনাকে অগ্রিম টিকিট কাটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই, না হলে আপনাকে খালি হাতে মন খারাপ করে বাসায় এসে বসে থাকতে হবে। অর্থাৎ আপনি তুফান সিনেমা দেখতে হলে আপনাকে 2 থেকে 3 দিন আগে টিকিট কাটা ছাড়া, অগ্রিম বুকিং ছাড়া আপনি ভাই সিনেমাটা দেখতে পারবেন না। কারণ সিনেমা, এটা তো সিনেমা না ভাই, এটা তো অন্য কিছু। এটা তো সিনেমা না, এটা আরেকটা সিনেমার বাপ। এটা সিনেমার বাপ হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি তুফান দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, ডেফিনেটলি। কেন না, আরো অনেক সিনেমা মুক্তি পেয়েছে, কি জানি রিভেঞ্জ, তারপরে হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড, আরো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, তাদের সিনেমা ওগুলো দেখবেন। অবশ্যই বাংলা সিনেমার প্রতি কন্ট্রিবিউশন আপনারা রাখবেন। সিনেমা হোক খারাপ, সিনেমা হোক ভালো, কিন্তু ভাই তুফানের ধারের কাছে কিন্তু কোনো হালায় নাই। এটা একদম আমি ভাই, এটা আমি খাস বাংলা কথা বলছি। কথা ভালো লাগলে ভালো, না লাগলে কিছু করার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাফি ভাইয়ের কথা রেশ ধরে বলতে চাই, যদি আপনি তুফান সিনেমা হলে গিয়ে দেখতে চান তাহলে আপনাকে অগ্রিম টিকিট কাটা ছাড়া দ্বিতীয় কোনো ওয়ে নাই, না হলে আপনাকে খালি হাতে মন খারাপ করে বাসায় এসে বসে থাকতে হবে। অর্থাৎ আপনি তুফান সিনেমা দেখতে হলে আপনাকে 2 থেকে 3 দিন আগে টিকিট কাটা ছাড়া, অগ্রিম বুকিং ছাড়া আপনি ভাই সিনেমাটা দেখতে পারবেন না। কারণ সিনেমা, এটা তো সিনেমা না ভাই, এটা তো অন্য কিছু। এটা তো সিনেমা না, এটা আরেকটা সিনেমার বাপ। এটা সিনেমার বাপ হয়েছে। হ্যাঁ, তো সেই জায়গা থেকে আপনি তুফান দেখবেন, যদি ভালো লাগে অবশ্যই দেখবেন, ডেফিনেটলি। কেন না, আরো অনেক সিনেমা মুক্তি পেয়েছে, কি জানি রিভেঞ্জ, তারপরে হচ্ছে ডার্ক ওয়ার্ল্ড, আরো বেশ কিছু সিনেমা মুক্তি পেয়েছে, তাদের সিনেমা ওগুলো দেখবেন। অবশ্যই বাংলা সিনেমার প্রতি কন্ট্রিবিউশন আপনারা রাখবেন। সিনেমা হোক খারাপ, সিনেমা হোক ভালো, কিন্তু ভাই তুফানের ধারের কাছে কিন্তু কোনো হালায় নাই। এটা একদম আমি ভাই, এটা আমি খাস বাংলা কথা বলছি। কথা ভালো লাগলে ভালো, না লাগলে কিছু করার নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।